নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। চলে এসেছি সোয়াবিনের একটি ইউনিক রেসিপি নিয়ে। পেঁয়াজ রসুন ছাড়া সোয়াবিনের বিরিয়ানি বা একে ভেজ বিরিয়ানিও বলতে পারেন। এটা টেস্ট আমিষ বিরিয়ানি থেকে কোনো অংশেই কম নয়। তাই এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে একবার বানাতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবং আরও একটি কারণে স্কিপ করবেন না, এখানে অনেক টিপস আছে যেগুলো স্কিপ করলে আপনারা মিস করে যেতে পারেন। চলুন তবে দেখে নিই কীভাবে এই বিরিয়ানিটি আমি করছি। প্রথমে সোয়াবিন নিয়ে নিয়েছি 2 মুঠো, তাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে আর একটু নুন দিয়ে মিনিট 5 ফুটতে দেবো। যখন উতল এসে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তারপর ঠান্ডা হলে এর থেকে জল বার করে একটা থালায় নিয়ে নেব। তারপর একটা বাটিতে 2 চামচ বড় আমি দুধ নিয়ে নেব, গরম দুধ। তার মধ্যে 1 পিঞ্চ কেশর দিয়ে দেবো। আর নেব 400 গ্রাম মতো বাসমতি চাল। একে ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। একটি প্যানে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব 2 চামচ সাজিরে, 10টা সামরিচ আর গোলমরিচ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী। জয়িত্রী কিন্তু খুব অল্প পরিমাণেই নেব। এবার এটাকে লো ফ্লেমে 40 থেকে 45 সেকেন্ড নেড়ে নেব। এর থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো এবং ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা প্যানে আমি তেল দিয়ে দেবো, রিফাইন্ড অয়েল দিয়ে দেবো 1 চামচ বড়। তারপর সয়াবিনগুলোকে দিয়ে দেবো, একটু নুন দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সোয়াবিনটা যদি এইভাবে সাঁতলে নেওয়া যায় তাহলে সোয়াবিনের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে এবং সোয়াবিনটা খেতেও টেস্ট হয়। আপনারা যদি সাধারণ সোয়াবিন রান্না করেন তাহলে এইভাবে কিন্তু সাঁতলে নেবেন। এইভাবে হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল নিয়ে নেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর নুন দিয়ে দেবো বেশ খানিকটা, যাতে জলটা নোনতা হয়, যাতে ভাতের মধ্যে নুনটা ঢুকে যায়। এতে বিরিয়ানির টেস্ট ভালো হয় ভাতের মধ্যে ঢুকে গেলে। তারপর ঢেকে দেবো। জলটা ফুটে উঠলে চালের জলটাকে ছেঁকে নিয়ে চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এতে কী হবে, ভাতটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। তারপর একটু নেড়ে একে ঢাকা দিয়ে দেবো এবং মিনিট 7-8 পরে দেখবো ভাতটা হয়ে গেছে। ভাতটা কিন্তু 70 থেকে 80% হবে, ভাতটা গলে যাবে না কিন্তু টুকরো হয়ে যাবে। এইভাবে এই অবস্থায় নামিয়ে দেবো এবং একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দেবো। আমি এখানে গাজর আর ফুলকপি নিয়েছি, লম্বা লম্বা করে কেটে প্যানে তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল 1 চামচ বড়, একটু নুন দিয়ে দেবো। দিয়ে একে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। দিয়ে কী হবে, এটা সেদ্ধ হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার একে একটু নেড়ে নেব। বেশি ভাজবেন না, হালকা করে জাস্ট ভেজে নিতে হবে। তারপর একে আলাদা পাত্রে রেখে দিতে হবে। এবং আমি এরপরে তেল ছিল না, এবার দিয়ে দিলাম প্যানে সর্ষের তেল। এবার সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে আমি বড় বড় করে কেটে, সেই সিদ্ধ আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বিরিয়ানির আলু সবসময় চেষ্টা করবেন সর্ষের তেলে ভাজতে, তাহলে কিন্তু বিরিয়ানির আলু একদম দোকানের মতো টেস্ট হবে। একটু নুন দেবেন, হলুদ দেবেন কালারের জন্য, আর দেবেন একটু বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই করেছি, আপনাদের সাথে এই রেসিপিটি কখনো শেয়ার করব। হালকা করে ভেজে নেবেন। এইভাবে সর্ষের তেলে করলে দেখবেন একদম দোকানের মতো টেস্ট আসবে এবং খেতেও সুস্বাদু হবে। এবার আমি সবজির মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো। এই মটরশুঁটিকে আমি প্রিজার্ভ করে রেখেছিলাম। কী করে প্রিজার্ভ করে রাখতে হয় মটরশুঁটি, সেটা আমি আমার এক চ্যানেলে একটা ভিডিওতে দেখিয়েছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার একটা পেস্ট করব, টমেটো, 1 ইঞ্চি আদা আর 2-3টে লঙ্কা দিয়েছি, মিক্সিতে থেকে পেস্ট করে নিতে হবে। এবার বড় 2 চামচ আমি টক দই নিয়েছি, এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে একদম মসৃণ করে। তারপর ছোটো 1 চামচ ফুল টিস্পুন আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
এর মধ্যে বড় 1 চামচ জল দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, গ্রেভিটা পেস্টটা পাতলাও হবে এবং গ্রেভির সাথে যখন মেশাবো তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার প্যানে আমি দিয়ে দেবো বড় 1 চামচ সাদা তেল আর ছোট 1 চামচ ঘি দিলে ফ্লেভারটা ভালো হবে গ্রেভির। আর এলাচ দিয়ে দেবো 2টো। এলাচ থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। এই সময় লো ফ্লেম রাখবেন। টমেটোটা থেকে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবেন দই দিয়ে যে মশলা দিয়ে তৈরি করে রাখা হয়েছিল পেস্টটা, সেটাকে দিয়ে দেবো। এক পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। আমি এখানে 1/2 চামচ মতো নুন দিয়েছি আর খুব সামান্য হলুদ দিয়েছি আর ছোট্ট 1 চামচ চিনি দিয়েছি নুনের ব্যালেন্সটা করবার জন্য। এবারে নাড়তে হবে, যতক্ষণ দেখবেন অল্প তেল ছেড়ে এসছে কষানো থেকে তখন সয়াবিন এবং ভেজিটেবিলগুলো সমস্ত এখানে দিয়ে দেবেন। দেখুন হালকা করে তেল ছেড়ে এসছে, এই সময় আমি সয়াবিনগুলো দিয়ে দেবো, সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখুন মটরশুঁটিগুলো কতটা সবুজ, এটা দেখে মনে হচ্ছে শীতের মটরশুঁটি। এবার যে মশলাটা করে রেখেছিলাম আমি, সেই মশলাটা 1/4 চামচ এখানে আমি দিয়ে দেবো। দিয়ে মিনিট 3-4 লো মিডিয়াম ফ্লেমে কষাবো যতক্ষণ পর্যন্ত এখান তেল ছেড়ে না যায়। দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি এখানে 5 চামচ মতো, বড় চামচে 5 চামচ মতো জল দিয়ে দেবো। তাতে কি হবে, মশলাটাও যে মশলাটা দেওয়া হয়েছিল সেটা এবং গ্রেভিটা আলু এবং সবজির সাথে মিশে যাবে। এবার আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটু গ্রেভিও লাগবে, সেই জন্য জলটা দেওয়া হলো। এবার একে ঢেকে মিনিট 2-3 রেখে দেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই সুন্দর গন্ধটা যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই রান্নাটি কিন্তু করতে হবে একদিন। এবং দেখুন কত সুন্দর কালার এসছে পেঁয়াজ ছাড়া। এবার গ্রেভিটা হয়ে গেছে তৈরি। আমি এবার গ্যাসটা বন্ধ করে সয়াবিনগুলোকে আলাদা তুলে নেব এবং গ্রেভিটাকেও আলাদা একটা পাত্রে রেখে দেবো পরবর্তীতে ব্যবহারের জন্য। এবার প্যানটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে ঘি ব্রাশ করে দেব, এতে তলা থেকে পুড়ে উঠবে না এবং ফ্লেভারটাও বিরিয়ানির ভালো হবে। এবার আমি একটা লেয়ার সাজিয়ে দেব সবজিগুলো দিয়ে। তারপর ভাত দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতো বিরিয়ানির মশলা আর দিয়ে দেবো একটু নুনটা এই সময় দেবেন। নুনটা যদিও আগে দেওয়া হয়েছিল তবুও পরে একটু নুন দেবেন, তাহলে আরও টেস্ট হবে। এবং একটু চিনি দিয়ে দেবেন আর দিয়ে দেবেন গ্রেভি, অল্প করে গ্রেভি ছড়িয়ে দেবেন ভাতের ওপরে, এই লেয়ারের ওপরে। এরপর আরেকটা বাকি যে সবজিগুলো ছিল, সয়াবিন দিয়ে, সবজি দিয়ে, আলু দিয়ে, সেগুলোকে দিয়ে দিতে হবে আরেকটা লেয়ার তৈরি করবার জন্য। এবার বাকি ভাতটাও আমি ছড়িয়ে দেবো এর ভিতরে। এবার দিয়ে দেবো ঘিটা দিলে ড্রাই ভাবটা থাকবে না। আবার একটু নুন আর একটু মিষ্টি আর 1 চামচ বিরিয়ানি মশলা। এবার কেশর দেওয়া দুধের মধ্যে দিয়ে দেবো 2 ফোঁটা
মিঠা আতর, এবং চামচ দিয়ে ভাতের ওপরে ওই দুধটাকে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। দেবো ছোট 1 চামচ গোলাপ জল, ছোট 1 চামচ কেওড়া জল, আর পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা, যেহেতু পেঁয়াজ দেওয়া হয়নি সেহেতু পুদিনা পাতা দিলে বিরিয়ানিটা খেতে টেস্ট হবে। এবার ঢাকা দিয়ে ওই ছিদ্রটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এবার তাওয়াটা গরম করেছি, তারপর আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট দেবো, আর মিডিয়াম একদম লো ফ্লেমে 15 মিনিট থেকে 20 মিনিট রেখে দেবো। তারপর একে বন্ধ করে আরও 10 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপর দেখুন বিরিয়ানিটা আমি ঢাকনাটা খুলে দিয়েছি 15 মিনিট বাদে। দেখুন একদম কত সুন্দর দেখতে হয়েছে, এবং সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। যে কোনো নিরামিষ দিনে বা এমনি দিনেও আপনারা কিন্তু এটা একবার ট্রাই করতে পারেন। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, এবং একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এটা রায়তার সাথে পরিবেশন করতে পারেন। রায়তার রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও একটা স্যালাড করতে পারেন, শসা, পেঁয়াজ দিয়ে আর দই দিয়ে, একটু চাট মশলা, নুন দিয়ে, সেটার সাথেও পরিবেশন করতে পারেন। আসবো আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।